বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরের শফিপুরে বাহিনীর সভায় তিনি বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, গ্রাম ও নগর পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষা ও জোরদার করতে গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি এবং আনসার বাহিনীকে একীভূত করে শক্তিশালী করেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগে এই বাহিনী সক্রিয় থাকে। ২০২৪ সালের ৫ই আগস্ট রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই বাহিনীও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যগণ সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে। বাহিনীকে শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী, যাতে মানুষের মাঝে আস্থার সংকট তৈরি না হয়। যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে এই বাহিনী বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি জোরদারে কাজ করছে। খেলাধুলায়ও আনসার ও প্রতিরক্ষা বাহিনী কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। এই বাহিনীর ১৩,০০০-এরও বেশি হিল আনসার ও হিল ভিডিপি সদস্যরা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রীতি জোরদারে সক্রিয় ভূমিকা পালন করছেন। একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে একটি পুরুষ ও একটি মহিলা ভিডিপি প্লাটুন বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন মোকাবেলা ও মাদক বিরোধী কার্যক্রম সহ নানা সামাজিক উদ্যোগে সম্পৃক্ত থেকে জনসচেতনতা বৃদ্ধির কাজ করছে। পরে বাহিনীর সদস্যদের বিভিন্ন সৃজনশীল কাজ ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তারেক শিকদার, বৈশাখী সংবাদ।